শ্রীরামপুর বললেই মনে হয় কেমন একটা গ্রাম গ্রাম এলাকা, কিন্তু আজকে শ্রীরামপুরের পুরো ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে আপনারা কিন্তু আশ্চর্য হবেন না। কারণটা হচ্ছে কি, শ্রীরামপুর যেটা হচ্ছে এটা এখন এমন একটা ডেভেলপিং পার্ট হয়ে গেছে হুগলি ডিস্ট্রিক্টে কি, আপনি এখানে যদি আমি বলি তো কানেক্টিভিটি যেটা আছে সবথেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হাবড়া মেট্রো স্টেশন স্টার্ট হওয়ার পরে কিন্তু দ্রুত গতিতে কলকাতার লোকগুলো কিন্তু শ্রীরামপুরের দিকে শিফট করছে, যাদের বাজেট কিন্তু লো আছে। কানেক্টিভিটি ওয়াইজ যদি বলি, হাবড়া স্টেশন আপনার 30 মিনিটের রাস্তা হচ্ছে, তার সঙ্গে ন্যাশনাল হাইওয়ে 16 আছে, ন্যাশনাল হাইওয়ে 2 আছে যেটাকে দিল্লি রোড বলা যায়, সেটাও কিন্তু একদম কাছে। তো সব মিলিয়ে যদি কলকাতা এবং তার নিয়ারেস্ট এলাকার যদি আমি কথা বলি, তো কানেক্টিভিটি কিন্তু ফাটাফাটি আছে, এটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না, যেটা আমি আপনাকে বললাম। দ্বিতীয় হচ্ছে, শ্রীরামপুরের গঙ্গার কাছে কিন্তু অনেক কনস্ট্রাকশন হচ্ছে, কেন কি গঙ্গা নদীর পাশে দিয়েই বিস্তৃত রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট হচ্ছে। তার মধ্যে দুটো প্রজেক্ট আপনারা জানেন, একটা হচ্ছে সোলারিস সিটি আর দ্বিতীয় হচ্ছে আপনার কিন্তু অ্যালকব নিউ কলকাতা। তৃতীয় যদি কথা বলি, তাহলে এখানে কিন্তু আপনি শ্রীরামপুরে কলেজ, বিভিন্ন ধরনের স্কুল, এগুলো সমস্ত কিছু পাবেন, যেখানে আপনি কিন্তু ভালো করে পরিবেশ আর ভালোভাবে থাকতে পারবেন। তার সঙ্গে হাবড়ার শিল্পাঞ্চল আছে, লিলুয়া, উলুবেড়িয়া ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলো আছে, তো এখানে কিন্তু একটু অ্যাডভান্টেজটা আপনারা পান। এরপরে আমরা যদি চলে আসি রিয়েল এস্টেটের ব্যাপারে, যেটা নিয়ে আজকে আমি এই কথাটা বলছি, বিকজ আমি যে প্রপার্টিটা দেখাবো ওটাই নিয়েই কথাটা হবে। তো দেখুন, এখানে কিন্তু অনেক প্রজেক্ট চলছে, গঙ্গার ধারে নতুন অ্যাপার্টমেন্ট আসছে, গেটেড কমিউনিটি আসছে, মডার্ন ফ্ল্যাটগুলো আসছে, এগুলো সমস্ত কিছু থাকছে। তার সঙ্গে কিন্তু আপনি যদি কম্পারেটিভলি কলকাতা কিংবা নিউ টাউন কিংবা আদার যে ডেভেলপিং পার্টগুলো আছে ওখান থেকে যদি কম্পেয়ার করেন, এখানকার প্রাইস তো অনেকটা কিন্তু কম আছে। তো এটা ফিউচারে কিন্তু অনেকটা ডেভেলপমেন্টের স্কোপ হচ্ছে। আর আপনি এটাও জানেন কি, আজকের ডেটে কিন্তু যত গ্যাঙ্গের সাইটগুলো আছে ওখানেও কিন্তু কনস্ট্রাকশনগুলো চলছে। তো কলকাতার দিকে যদি আমি কথা বলি, তো কম্পারেটিভলি কিন্তু রেটটা কিন্তু অনেকটাই রিজনেবল। তো চলুন, এই পুরো একটা ছোট্ট ব্রিফিং, অ্যাডভান্টেজ, লোকেশন সব কিছু বোঝানোর পর এবার আমরা সোজা যে প্রপার্টিটা কিংবা যে প্রজেক্টটা আমরা শ্যুট করতে এসেছি সোজাই যাই ওখানেই। দেখুন, গঙ্গা নদী থেকে আমাদের কিন্তু অনেক সেন্টিমেন্টসগুলো জুড়ে থাকে, আর তার জন্যই আমরা কিন্তু গঙ্গা আরতি স্পেশালি দেখার জন্য কখনো বেনারস চলে যাই, কখনো ঋষিকেশ চলে যাই। কিন্তু আপনাকে এবার বেনারস কিংবা ঋষিকেশ যেতে হবে না, এই গঙ্গা আরতিটা কিন্তু আপনি আপনার প্রজেক্টের মধ্যেই দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝেই গেছেন আমি কোন প্রজেক্টের কথা বলছি, ইন্ট্রোটাও আপনাকে বলে দিলাম, শ্রীরামপুরের ব্যাপারেও আপনাকে বুঝিয়ে দিলাম। তো এই প্রজেক্টটা হচ্ছে অ্যালকো নিউ কলকাতা, এখানেও কিন্তু আপনি বিকেলে কিন্তু গঙ্গা আরতি দেখতে পারবেন। আর যেহেতু একটু আগে এই কথাটা আমি বলেছিলাম কি, আমাদের হিন্দুদের একটা কিন্তু সেন্টিমেন্ট জুড়ে আছে মা গঙ্গাকে নিয়ে। তো এই গঙ্গা ফেসিং মানে কমপ্লেক্সের মধ্যেই আপনাকে আজকে আমরা একটা ফ্ল্যাট দেখাবো। সবার আগে 3 BHK দেখাবো, তারপরে 2 BHK, তার সঙ্গে আপনারা একটু গঙ্গা আরতিটাকে এনজয় করুন। যেহেতু এটা মাইলস্টোন প্রজেক্ট আছে শ্রীরামপুরে, তার জন্য এখানে কিন্তু একটা ডেডিকেটেড ক্লাব হাউস আছে। ক্লাব হাউসের মধ্যে যে অ্যামিনিটিসগুলো থাকে সেগুলো আপনারা সমস্ত কেউ জানেন, বিকজ অনেক প্রজেক্টে আপনারা দেখেছেন, এখানেও সব ওই ধরনের অ্যামিনিটিসগুলো আছে। আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু বছরে 3000 টাকা করে কিন্তু ক্লাব মেম্বারশিপ আপনাকে পে করতে হয়। তো এবার আমরা সোজা চলে এসেছি 3 BHK-তে ডিরেক্টলি, আর আমরা এখন আছি 17th ফ্লোরে, যেটা কিন্তু সব থেকে প্রিমিয়াম টাওয়ার, যেখান থেকে কিন্তু ওয়াইড ভিউ অফ গঙ্গা আপনি পাবেন। 1040 স্কোয়ার ফিটের কিন্তু 2 BHK প্লাস স্টাডি আপনি এটাকে ট্রিট করতে পারেন, কিংবা 3 BHK হিসাবে ট্রিট করতে পারেন, যেখানে আপনি কিন্তু গঙ্গা ভিউটা কিন্তু আপনি অলমোস্ট সব বেডরুম থেকেই পাবেন। তো চলুন এবার আমরা ফ্ল্যাটের মধ্যে ঢুকি, আর সবার আগে আপনাকে আমরা এন্ট্রিটা বোঝাই। তো এটা হচ্ছে আপনার কিন্তু লিফট, আমরা কিন্তু এখন গ্রাউন্ড ফ্লোরে আছি, আর এরপরে আমরা কিন্তু 17th ফ্লোরে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোর থেকে। আর এটা হচ্ছে আপনার সেই ফ্ল্যাটটা যেটা আপনাকে আমরা দেখাতে এসেছি। এটা 3 BHK হবে, পিওরলি গঙ্গা ফেসিং হবে। আরেকটা জিনিস এখানে দেখবেন, কিন্তু এখানে আপনার ম্যাপ করে দেওয়া হয়েছে কোন ফ্ল্যাট কোন দিকে আছে। তো আপনারা কিন্তু এখানে এই ম্যাপের মাধ্যমেও কিন্তু বুঝে যেতে পারবেন কি কোন ফ্ল্যাটে আমরা যাব। সামনে আপনি যেটা দেখছেন ফায়ার গেট দেওয়া হচ্ছে। আর এই দিকে যদি আমি আসি, তাহলে এখানে কিন্তু লিফট আছে, প্রত্যেকটা টাওয়ারে কিন্তু 3টে করে লিফট আছে, আর ফ্ল্যাট কিন্তু 4টে 8টা করে ফ্ল্যাট আছে। তো আমি আজকে আপনাকে যে ফ্ল্যাটটা দেখাবো সেটা হচ্ছে আপনার 3 BHK 1040 স্কোয়ার ফিট, 17th ফ্লোর, মানে একটু
একটু হায়ার দিকে আছে, টোটাল G+26 বিল্ডিং আছে, তো এটা টপ ফ্লোর না। আর একটু আগেই আমি বলেছিলাম কি এটা কিন্তু প্রিমিয়াম টাওয়ার আছে, যেটা হচ্ছে সঙ্গম। আর এখানে কিন্তু আপনি যে ভিউটা পাবেন গঙ্গার একদম পারফেক্ট পাবেন। তার সঙ্গে এখানে প্রত্যেকটা জিনিস আপনাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। শ্রীরামপুরের মধ্যেও কিন্তু আপনি ওই ফিলটা পাবেন যেমন আপনি একটা কলকাতার হাই রাইজ বিল্ডিংয়ে, যেখানে আপনি 1 কোটি 1.5 কোটি টাকা খরচা করে আপনি ফ্ল্যাটগুলো কেনেন। কিন্তু আজকে যে 3 বেডরুমটা দেখাবো ওটা কিন্তু 1 কোটি 1.5 কোটি দামে হবে না, সস্তায় হবে। এটা হচ্ছে আপনার একটা স্টাডি রুম হিসাবে আপনি দেখতে পারেন, ছোট্ট আছে এটা। এখানে আপনার কিন্তু একটা ওয়ার্ড্রপের প্রভিশন দেওয়া হয়েছে, তার সঙ্গে আপনি এখানে দেখছেন গঙ্গার কিন্তু ওয়াইড ভিউটা পাবেন। ওয়ার্ড্রপটা আগে আপনাকে দেখিয়ে দিলাম। এবার আমি যদি এই দিক থেকে যদি দেখাই তাহলে এখানে দেখুন আপনার উপরে কিন্তু ওপেনেবল উইন্ডো আছে, আর এখান থেকে যদি জানলাটা খুলে আপনাকে দেখাই তাহলে এই ভিউটা কিন্তু আপনার চিরকাল ওপেন থাকবে। প্রাইসিং কিন্তু খুবই রিজনেবল, আমি বারবার আপনাকে বলবো। তো এখানে সমস্ত কিছু আছে। তারপরে আমরা যদি এদিকে চলে আসি তো এখান থেকে এই অ্যাঙ্গেল থেকে দেখুন বেডরুমটা কিন্তু প্রায় 10/9 কাছাকাছি হবে। এটাকে আপনি স্টাডি হিসাবেও ইউজ করতে যদি চান ইউজ করতে পারেন। গেটের কোয়ালিটিটা বলে দিই, ভালো কোয়ালিটির গেট কিন্তু এখানে লাগানো হয়েছে, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু গোদরেজের লক দেওয়া আছে। সামনে এমসিবি বক্স দেখছেন, আর এটা হচ্ছে আপনার কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া। এরপর আমরা যদি চলে আসি এই পোর্শনে তো এটা হচ্ছে আপনার কিন্তু কিচেনটাও কিন্তু স্পেসিয়াস আছে, ভালো আছে। তার সঙ্গে তার পাশেই কিন্তু ব্যালকনি আছে, গ্রেনাইটের পুরো কাউন্টার করে দেওয়া হয়েছে। আর এই ফ্ল্যাটটা কিন্তু আনইউজড আছে, এই ফ্ল্যাটটা কিন্তু ইউজই হয়নি। তো আপনি আপনার হিসাবে এর মধ্যে যে ধরনের মডিউলার কিচেন করাতে চান সেটা করাতে পারেন। আর এখান থেকেও কিন্তু একটা গঙ্গা ভিউ, আপনি রান্না করতে করতেও কিন্তু গঙ্গা ভিউটা দেখতে পারবেন। লিভিং ডাইনিংটা অনেকটা বড় আছে, সেটা আপনাকে একটু ভিডিওতে আমি দেখাচ্ছি। এরপরে যদি আমরা এদিকে চলে আসি তাহলে আপনার ব্যালকনি হচ্ছে, ব্যালকনিটাও কিন্তু বস পিওর গঙ্গা ফেসিং। বেডরুম থেকে তো পাবেনই, তার সঙ্গে ব্যালকনি থেকেও পাবেন, কিচেন থেকেও পাবেন। ওয়াটার ইনলেট অ্যান্ড আউটলেট করে দেওয়া হয়েছে এখানে, ওয়াশিং মেশিন যদি রাখতে চান রাখতে পারেন। আর এই একটা ওয়াইড ভিউ, এখান থেকে তো একটু কমই পাবেন বাট বেডরুমগুলো থেকে বেটার পাবেন। আর এটা কিন্তু হচ্ছে ব্যালকনি, এখানে কিন্তু ডবল চ্যানেল আপনাকে স্লাইডিং দেওয়া হয়েছে। এরপরে আমরা আবার লিভিং ডাইনিং থেকে একটু ঢুকবো বেডরুমের দিকে। তো এখানে হচ্ছে আরেকটা বেডরুম, যেটা হচ্ছে প্রপার বেডরুম, 2x2 এর টাইলস ইউজ হয়েছে, 10x10 কাছাকাছি অ্যাপ্রক্স হবে। সামনে হচ্ছে আপনার কিন্তু ওয়ার্ড্রপ, যেটা প্রত্যেকটা বেডরুমে আছে। আর এখান থেকেও কিন্তু যে ভিউটা পাবেন ফাটাফাটি ভিউ পাবেন, দেখে নিন একবার আপনি নিজের চোখে। তো এই ভিউগুলো কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না। কলকাতায় যদি আপনি গঙ্গা ফেসিং কোনো ফ্ল্যাট নেন, এখন আপনার দক্ষিণেশ্বর দিকে হচ্ছে বড় একটা ডেভেলপার করছে, 1 কোটি প্লাস আছে বস 3 BHK। তো আপনি ভাববেন কি শ্রীরামপুরে কেন, তো শ্রীরামপুরের ব্যাপারে তো আপনাকে আগে আমি বললামই কি কানেক্টিভিটি বেটার আছে। সেকেন্ড হোম হিসাবে যদি আপনি এটা ইউজ করতে চান করতে পারেন। দেখুন প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে ফায়ার স্প্রিংকলার দেওয়া আছে, মানে সেফটি পারপাসের এখানে কিন্তু কতটা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। যেহেতু আপনি এখন 17 ফ্লোরে আছেন, G+26 বিল্ডিং, বেডরুমের সাইজটা আপনাকে বললাম, বেডরুমটা দেখালাম। এরপরে আমরা যাব কিন্তু মাস্টার বেডরুমে। তার আগে একটু বলে রাখি, এরপরে কিন্তু একটা 2 BHK দেখাবো, সেটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে হবে। আর এখানে হচ্ছে আপনার কিন্তু অ্যাটাচ টয়লেট না, এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটা কিন্তু বড়ই আছে, তার সঙ্গে গিজারের প্রভিশন, লুবার, এগুলো সমস্ত কিছু যেগুলো থাকে সেগুলো দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে আপনাকে আরেকটা জিনিস বলে দিই, ওয়েস্টার্ন কোমোড আছে। আর এইদিকে যদি চলে আসি তাহলে হচ্ছে এটা মাস্টার বেডরুম। এই ওয়াইড অ্যাঙ্গেলটা আপনি দেখুন, যেটা ইন্ট্রোতে দেখেছিলেন। এখানে অ্যাটাচ টয়লেট দেওয়া আছে, অ্যাটাচ টয়লেটের মধ্যেও লুবার থেকে নিয়ে আপনার গিজার ওজার এই সব প্রভিশনগুলো আছে, প্লাস এই উইন্ডোটা দেখুন। আর জাস্ট ইম্যাজিন করুন কি এই ফ্ল্যাটটা আপনার, মানে বুঝতে পারছেন তো কি ভিউটা আপনি পাবেন। আমাদেরকে অনেকজন ভুল ভালো কমেন্ট করে ফেসবুকে কিংবা ইউটিউবে কি বিল্ডিং ডুবে যাবে, বিল্ডিং ভেঙে যাবে, তো ওই সব নেগেটিভ মাইন্ডেড লোকগুলোকে আমরা কিন্তু কিছু বলি না। তো এই ভিউটা কিন্তু আপনি পাচ্ছেন, দেখুন কোন ভিউ আপনার ফ্ল্যাটের থেকে আপনি পাচ্ছেন। এটা 3 BHK ভিডিওটা আপনাকে দেখালাম, এরপরে 2 BHK ভিডিওটা দেখাবো। এর প্রাইসিংটা আমি আপনাকে বলে দিই, এটা ইনক্লুডিং পার্কিং এর প্রাইসিং আসবে আপনার 55 লাখ। এবার আপনাকে আমরা দেখাচ্ছি 2 BHK 864 স্কোয়ার ফিট। এবার চলে এসেছি 2 বেডরুম। আমি একটু ভিউটা দেখাই, একটু পার্শিয়াল আপনি কিন্তু গঙ্গা ভিউ পাবেন আপনার ব্যালকনি থেকে কিংবা বেডরুম থেকে। ব্যালকনি থেকে ভুল বললাম, আপনার বেডরুম থেকেই পাবেন। আর এটা হচ্ছে কিন্তু G+26 বিল্ডিং, আমরা আছি কিন্তু G+25 মানে জাস্ট টপ ফ্লোরের নিচে। আর
যেটা আপনি ব্যালকনি থেকে যে ভিউটা পাবেন সেটা এই ভিউটা পাবেন, এটা কিন্তু পুরোটা খোলা। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে কিন্তু সোলারিস সিটি, যেটা কিন্তু শ্রীরামপুরে আছে। আর আজকে আমরা 2 বেডরুম দেখাচ্ছি। চলুন এবার 2 বেডরুমের মধ্যে ঢুকি। করছি আমরা ইস্ট থেকে ওয়েস্টে 2 BHK ফ্ল্যাটটা হচ্ছে 25G, আর এটা হচ্ছে আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। একবার আমি একটু ছোট্ট করে দেখিয়েছি। ফ্ল্যাটের এরিয়া 884, ওই হিসাবে কিন্তু ফ্ল্যাটটাকে ঠিকভাবে সাজানো হয়েছে। যত মুভেবল জিনিসগুলো আছে এগুলো সব কিন্তু এখান থেকে শিফট হয়ে যাবে। ওয়াল ফিক্সড যেগুলো আছে সেগুলো থাকবে এখানে। আর এটা হচ্ছে আপনার একটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার আপনাকে একটা জাস্ট ভিউ দেখানোর আমি চেষ্টা করছি। ডাইমেনশনগুলোতে একটু পরে আসবো। আর তারপরে এদিকে যদি আমি চলে আসি, এখানে হচ্ছে কিন্তু ব্যালকনিটা হবে প্রপার সাউথের দিকে। এটা সারা জীবন খোলা থাকবে, ব্লকেজের কোনো চান্স নেই। আর ব্যালকনির সাইজটাও আপনি দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু বড় দেওয়া হয়েছে। তার সঙ্গে উনি নিজের কমফর্ট হিসাবে এখানে কিন্তু একটা ছোট্ট স্টাফ রেখেছেন। আর এটা হচ্ছে আপনার পুরোটাই সাউথ, ডায়াগনালি হবে। আর যে ভিউটা হবে সেটা তো আপনার চোখের সামনে আপনি দেখতেই পাচ্ছেন। তো এই পোর্শনটা পুরোটাই খোলা থাকবে, এটায় কোনো ব্লকেজের কোনো চান্সেস নাই। আর আমরা হচ্ছি এখন জাস্ট টপ ফ্লোরের নিচে, মানে 26th বিল্ডিং আছে G+26, আমরা হচ্ছি 25th ফ্লোরে। আর এখান থেকে আমরা যদি এই দিকে আসি তাহলে এখানে কিন্তু কিচেন আছে। কিচেনের মধ্যে পুরো মডিউলারের কাজ করানো আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। সমস্ত কিছু ইনি করিয়ে রেখেছেন। তো অ্যাজ ইট ইজ এটা থাকবে, যেহেতু এগুলো ওয়াল মাউন্টেড আছে। আর এখানে একটা ফ্রিজের পয়েন্ট আছে, তার সঙ্গে এখানেও কিন্তু ক্যাবিনেট, এগুলো সমস্ত কিছু দেওয়া হয়েছে। আর লিভিং ডাইনিংটা তো আপনাকে দেখালামই। এরপরে আমরা সোজা চলে আসছি বেডরুমগুলোতে। তো বেডরুমে তো এখানে এই জিনিসগুলো যেগুলো থাকবে অ্যাজ ইট ইজ থাকবে, এগুলোতে কোনো চেঞ্জেস হবে না। আমরা এখন এই বেডরুমে আসছি। এটা হচ্ছে আপনার কিন্তু একটু আগেই যে গঙ্গা ভিউটা দেখিয়েছিলাম সেম ভিউটা পাবেন এখান থেকে। এয়ার সবসময় থাকবে, যেহেতু ক্রস ভেন্টিলেশন প্রপার আছে নর্থ অ্যান্ড সাউথ। আর এখানে আপনার কিন্তু ওয়ার্ড্রপ করে দেওয়া হয়েছে, তার সঙ্গে এখানে কিন্তু একটা স্টাডি টেবিলও দেওয়া হয়েছে। আর ফল সিলিং এখানে করা নেই, কিন্তু ইনি যেটা করেছেন অলমোস্ট সেম কস্টে কিন্তু ফল সিলিংটাও আসে। তো এখানে ইনি কিন্তু উডেন স্ট্রাকচার দিয়ে কিছু কাজ করিয়েছেন, তার সঙ্গে লাইটগুলো দেওয়া আছে। আর এইদিকে আপনাকে যদি আমি একটু আগেই দেখিয়েছিলাম, তো এখানেই কিন্তু আপনার যে ভিউটা পাবেন, রিভার গঙ্গার ভিউটা পাবেন। আরেকবার আমি আপনাকে জুম করে দেখানোর চেষ্টা করছি। তো এই ভিউটা কিন্তু আপনি সারা জীবন পাবেন, কারণ এটা কোনো দিন ব্লকেজ হবে না। তো আপনি দেখতে পাচ্ছেন কতটা অসপিশিয়াস রিভার আপনার কাছে, আর আপনি কি ভিউটা পাবেন এই ফ্লোর থেকে। আর ঠিক সিমিলারলি যদি আমি বলি, একটু আগে এটা বলেছিলাম এখানে করা আছে, এইদিকে কিন্তু এই ভিউটাও পাবেন, যেটা সারা জীবন খোলা থাকবে। এখানে কিন্তু আর কোনো কিচ্ছু হবে না। আর এই পোর্শনটাও কিন্তু মানে জাস্ট আপনি হাত যদি বাড়ান তাহলে আকাশ ধরতে পারবেন, এই ধরনের একটা ফিল আপনি এখানে পাবেন। এদিকে আপনার এসির আউটডোর জন্য আপনার প্রভিশন দিয়ে দেওয়া হয়েছে। আর আপনি এটা যদি চান অ্যাজ আ বেডরুমের হিসাবে ইউজ করতে পারেন। তো এটা হলো ফার্স্ট বেডরুম। এরপরে আমরা চলে আসছি কমন টয়লেটে। তো এটা হচ্ছে আপনার কমন টয়লেট। কমন টয়লেটের মধ্যে ইনি কিন্তু টাইলসগুলো চেঞ্জ করিয়েছেন, যেটা ডেভেলপার দিয়েছে উনি কিন্তু এই জিনিসটাকে চেঞ্জ করিয়ে নিজের হিসাবে করেছেন। এখানে আপনার ওয়েস্টার্ন কোমোড আছে, এই জায়গায় কিন্তু আপনার উনি নিজে থেকে একটা স্ট্রাকচার এখানে দাঁড় করিয়েছেন। তার সঙ্গে মিরর, গিজারের প্রভিশন আছে। আর বাস্তুর হিসাবে কিন্তু এর লোকেশনটাও কিন্তু পারফেক্ট আছে। এইদিকেও কিন্তু উনি কিছু একটা কাজ করিয়ে রেখেছেন। এখানে দেখুন একটা স্টোর টাইপের করা আছে। তো কমন টয়লেটটা আপনাকে দেখালাম। এরপরে আমরা মাস্টার বেডরুমে যাব। তো এইদিকে হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এখানেও কিন্তু টাইলসের টেক্সচারগুলো দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটিরই মনে হয়, আর প্রিমিয়াম কোয়ালিটি আছে। আর এখানে আপনার হচ্ছে কিন্তু আবার একটা ওয়ার্ড্রপ করা হয়েছে। তার সঙ্গে এখানে কিন্তু এই বেডটা কিন্তু চলে যাবে, এই স্ট্রাকচারটা থাকবে যেটা আপনার আছে। আর এখান থেকেও সেম ভিউটা পাবেন, যেটা আপনাকে একটু আগে দেখিয়েছিলাম। আর ডায়াগনালি আপনি এখান থেকেও কিন্তু রিভার ভিউটা পাবেন, এই বেডরুম থেকে, মানে মাস্টার বেডরুম থেকে রিভার ভিউটা পাবেন। তো ওপেননেসটা পুরোটাই থাকবে। আর এয়ার নিয়ে যখন আমি কথা বলবো তাহলে এটা হচ্ছে 25th ফ্লোর, মানে এখানে কিন্তু কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। আপনি কিন্তু যে কোনো সিজনে এখানে কিন্তু হাওয়া পাবেন। তো এটা হলো মাস্টার বেডরুম। এরপরে আমরা সোজা ডাইমেনশনগুলোতেই আসবো। তো মাস্টার বেডরুম থেকে যদি আমি স্টার্ট করি তাহলে ডাইমেনশনটা এটা আমি টেন্টেটিভ বলছি, যেহেতু আমাদের অভ্যেস হয়ে গেছে 2x2 এর টাইলস দেখে ডাইমেনশন বলা। তো এটা আমি টেন্টেটিভ যদি বলি, এটা প্রায় 12x10 কাছাকাছি এই বেডরুমের সাইজ হবে। আর এইদিকে হচ্ছে আপনার কিন্তু অ্যাটাচ টয়লেট। এই টয়লেটের এখানেও সেম জিনিস উনি করে রেখেছেন, গিজার এখানে দেওয়া আছে। তার সঙ্গে আপনার এখানে ওয়েস্টার্ন কোমোড আছে। ডাইমেনশন বললে 1 2 3 4 5 6, এটা প্রায় 7x4 এর কাছাকাছি হবে।
লুপার থেকে নিয়ে এক্সস্টের প্রভিশন থেকে নিয়ে সমস্ত কিছু আছে, তার সঙ্গে এখানে কিন্তু একটা স্টোর টাইপের করা হয়েছে, আর এগুলো উনি নিজে থেকেই করেছেন। তো অ্যাজ ইট ইজ থাকবে। প্রপার্টির এজ কিন্তু খুব একটা বেশি না, 3 ইয়ার্স হচ্ছে, কিন্তু ওয়েল মেনটেন্ড আছে। তো আপনাকে আমি মাস্টার বেডরুমের ডাইমেনশন অ্যান্ড অ্যাটাচ টয়লেটের ডাইমেনশন বললাম। এরপরে আমি যদি কমন টয়লেটের দিকে আসি, তাহলে কমন টয়লেটের ডাইমেনশনটা যদি হয় 1 2 3 4, এটা 4 ফুট হবে। আর 1 2 3 4 5 6 7, এটাও কিন্তু 7/4 কাছাকাছি কিন্তু এই টয়লেটের ডাইমেনশনটা হবে। এরপরে আমি লিভিং অ্যান্ড ডাইনিংটাই এখান থেকে বলে দিই। 1 2 3 4 5, এটা 10 ফুট। 1 2 3 4 5 6 7 14, 14/10 লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার স্পেসটা হচ্ছে, ডাইমেনশনটা হচ্ছে। ব্যালকনিটা কিন্তু আমি যদি বলি, এটা অ্যাপ্রক্স 6/6 কাছাকাছি হওয়া উচিত। আর কিচেনটা যদি আমি বলি, তাহলে কিচেনটা হবে 1 2 3 4 5 6, এটা প্রায় 6 ফুট। আর 1 2 3 4 5 6 7 8 9 10, 10/6। এখানে কিন্তু সমস্ত কিন্তু প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে ইনি কিন্তু ইউজ করেছেন। উপরে পুরোটাই হাইড্রোলিক করা আছে, আর এগুলো কিন্তু পুরো প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে করা হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন ঠেলে দিলে আস্তে করে ভিতরে চলে যাচ্ছে। সিঙ্ক আছে, ওয়াটার পিউরিফায়ার আছে, সমস্ত কিছু আছে, তার সঙ্গে চিমনির প্রভিশন আছে। তো মুভেবল জিনিসগুলো যেগুলো আছে সেগুলো চলে যাবে, ওয়াল মাউন্টেড জিনিসগুলো কিন্তু এখানেই থেকে যাবে। এরপরে আমি যাচ্ছি কমন বেডরুমে। কমন বেডরুমের একবার সাইজটা আপনাকে বলে দিই। কমন বেডরুম টেন্টেটিভ আমি আপনাকে এটা বলতে পারবো, এটাও কিন্তু আপনার 12/10 কাছাকাছি হবে, উইথ ক্লিয়ার ভিউ, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো সমস্ত কিছু এখানে করা আছে, নতুন করে এখানে আর কিছু বলা নেই। আর এটা কিন্তু ওয়ান অফ দ্য রিনাউন্ড ডেভেলপার অ্যালকভ, তার কনস্ট্রাকশন। তো এখানে কম্প্রোমাইজ কোয়ালিটি নিয়ে করা হয়নি। তো আপনি কিন্তু এই জিনিসটা এখানে পাবেন। প্রাইসিংয়ের পার্টটা আমরা একটু পরে। এই ফ্ল্যাটের প্রাইস হচ্ছে 50 লাখ ইনক্লুডিং পার্কিং। মুভেবল আইটেমগুলো সব সরে যাবে, বাকি ওয়াল ফিটিংস যেগুলো থাকছে সেগুলো অ্যাজ ইট ইজ থাকবে। 50 লাখ নেগোশিয়েবল আছে, সামনে 3 BHKটাও নেগোশিয়েবল ছিল।